সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফাঁসানোর গোপন পরিকল্পনা করেন বলে দাবি করেছেন সিআইএ ডিরেক্টর জন র্যাটক্লিফ। রবিবার ফক্স নিউজকে তিনি বলেন, তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং অন্য কর্মকর্তারা এ বিষয়ে গোয়েন্দা তথ্য জানার পরও দীর্ঘদিন তা জনগণের কাছ থেকে গোপন রাখে। ফক্স নিউজের আরেক অনুষ্ঠানে প্রেসিডেন্টের ইন্টেলিজেন্স অ্যাডভাইজরি বোর্ডের চেয়ার ডেভিড নুনেস বলেন, প্রায় 40 পৃষ্ঠার একটি নথি 4 বছরেরও বেশি সময় গোপন রাখা হয়, যা ট্রাম্পের নির্দোষ থাকার অন্যতম প্রমাণ ছিল। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পকে ফাঁসানোর একটি গোপন পরিকল্পনা করেছিলেন হিলারি ক্লিন্টন। রাশিয়ার সঙ্গে যোগসাজশের মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে ট্রাম্পকে বিতর্কের মুখে ঠেলে দেওয়াই ছিল ওই পরিকল্পনার অংশ। ফক্স নিউজের সাক্ষাৎকারে এমন দাবি করেছেন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর জন র্যাটক্লিফ। তিনি জানান, রাশিয়ান গোয়েন্দাদের কথোপকথন থেকে এই বিস্ফোরক তথ্য পাওয়া গেছে। তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে এই তথ্য পৌঁছালেও আশ্চর্যজনকভাবে তা 4 বছরেরও বেশি সময় ধরে জনগণের কাছ থেকে গোপন রাখা হয় বলে অভিযোগ করেন সিআইএ প্রধান। র্যাটক্লিফ দাবি করেন, জন ব্রেনান, জেমস কোমি এবং খোদ হিলারি ক্লিন্টন সহ অনেকেই এই বিষয়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ট্রাম্প ও আমেরিকানদের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল এটি। তার মতে এই মিথ্যা অভিযোগ দেশের মূল্যবান সময় ও সম্পদ নষ্ট করেছে, যা চায় না রাশিয়া বা ইরানের মতো হুমকি মোকাবেলায় ব্যবহার করা যেত। একই সাথে এই ষড়যন্ত্রের পেছনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান র্যাটক্লিফ। আরেকদিকে রাশিয়া ট্রাম্প যোগসাজশের অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন প্রেসিডেন্টের ইন্টেলিজেন্স অ্যাডভাইজরি বোর্ডের চেয়ার ডেভিড নুনেজও। তার মতে এই মিথ্যা অভিযোগের কারণে ট্রাম্পের প্রেসিডেন্সি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি মনে করেন এই ঘটনার পেছনে হিলারি ক্লিন্টন এবং ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি ডিএনসি জড়িত ছিল। এফবিআই ও ডিওজের কাছে এই বিষয়ে স্বচ্ছতা চেয়ে যারা এই মিথ্যাচার করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান নুনেজ। তিনি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে এখনও বিরোধীদের ষড়যন্ত্র শেষ হয়নি। নির্বাচনের আগে মারা লাগতে এফবিআইয়ের অভিযানের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে ট্রাম্পকে 24-এর নির্বাচন থেকে বিরত রাখার একটি প্রচেষ্টা ছিল এটি। নুনেজ মনে করেন ওই অভিযানের মূল লক্ষ্য ছিল রাশিয়া সম্পর্কিত একটি রিপোর্ট খুঁজে বের করা, যা ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগকে ভুল প্রমাণ করতে পারত। তিনি বলেন, এই মিথ্যাচারের কারণে সিআইএ এবং এফবিআইয়ের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর ওপর থেকে আস্থা কমছে জনগণের। সামিউল বারি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।